হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এই সকালবেলা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো। এখন চলে এসেছি রান্নাঘরে এসে এখন চা গরম করব। চা গরম করে আজকে রান্নাঘর থেকে তোমাদের নিয়ে যাচ্ছে একদম যতটা পারবো, ঠিক আছে? সাথে থেকেও কিন্তু। তো চা খাবো আর সাথে হচ্ছে বাসি লুচি আছে কালকে। তো লুচি দিয়ে অবশ্যই সবার খুব ভালো লাগে। কালকে ছিল মঙ্গলবার, তো রাত্রে লুচি হয়েছিল, তো লুচি দিয়ে চা খাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো চলে এসেছিলাম যে করতে চা গরম করবার জন্য। আর সকালে ছিল বাসি লুচি। তো মা বললো বাসি লুচি তো খেতে ভালোই লাগে, চা দিয়ে খাবি তো খা। তো আমিও দেখলাম যে চলো দুটো বাসি লুচি নিয়ে খেয়ে নিই। চায়ের সাথে বাসি লুচি খেতে বেশ ভালোই লাগে, কি বলো? আর ছেলের জন্য এদিকে মানে আজকে করে নিয়েছিলাম হচ্ছে একটু সুজি, ওর জন্য সুজিটা বসিয়ে দিয়েছিলাম সকালবেলা খাওয়ানোর জন্য। তারপর চলে এলাম একদম লুচি দিয়ে চা খেতে। তো এই যে যেমনটা দেখছো বসে পড়েছি আর ছেলের সাথে বকবক করছিলাম। ও কিন্তু কোনো জ্বালায়নি, ও এইসব খেতে তো ভালোই বাসে না। তারপরে চলে এসেছিলো হচ্ছে দোকানে কাস্টমার, দোকানে চলে এসেছিলাম। এই যে কেনাকাটা করলো, তো সেগুলোই আবার ভালো করে গুছিয়ে রাখছিলাম, ও যা যা দেখছিল। তো এইভাবেই সারাদিন চলে যায় আমার। দোকান, ছেলে, এই নিয়েই ব্যবসা নিজের। তার মধ্যে দেখো মায়ের যাওয়ার ছিল এক জায়গা, তো মা বলেছিল একটু ডিমের ঝোলটা করে নিস, তো তাই ডিমের ঝোলটা চাপাচ্ছিলাম। ওই যে বললাম আমি যে শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি যাই হোক না কেন, আগের দিনও ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সব জায়গাতে আমাকে ওই ডিমের ঝোল, মাছের ঝোল, টুকটাক যে রান্নাগুলো সেগুলোই আমি করি। আদারওয়াইজ মারাই সব করে নেয়, দুই মাই, বাকি অন্য কিছু আমাকে করতে হয় না। তো এই যে আমি এখানে ডিমটা ভেজে নিয়েছিলাম, তারপর আলুগুলো সেদ্ধই ছিল, মা সব করে রেখেছিলো রেডি, শুধু আমার চাপানোর ছিল। তো আমি আলুটা ভেজে নিলাম, আলুটা ভেজে তারপরে এইদিকে চিন্তা করছিলাম যে আর কি বাকি আছে, ছেলের বোতল ধোয়া এগুলো, তো এগুলো করার আছে, সেটাই চিন্তা করতে করতে পেঁয়াজটা কাটছিলাম। তো পেঁয়াজটা কেটে তারপরে ঝোল হালকা পাতলা করব, কারণ গরমের দিন বুঝতে পারছো খুব একটা রিচ খেতে ভালো লাগছে না। যদিও এই দুদিন একটু আমাদের এখানে আসানসোলের ওয়েদার একটু ভালো আছে, কোথায় কোথায় ভালো একটু অবশ্যই জানিও। তারপরে দেখো আমি পেঁয়াজ ভাজা হয়ে গেল, ঝোলটাও এদিকে করে নিচ্ছিলাম, করা হয়ে গেছে কমপ্লিট। ডিম আলু ভেজে এখন ডিমের ঝোল হবে আজকে, আর ডিমের ঝোলটা চাপিয়ে দিচ্ছি। আর এই যে মশলা ভাজা চলছে, আর এখানে ডিম আলু ভাজা আছে, আর এদিকে আছে কচুর টক রান্না হচ্ছে। ঠিক আছে, যারা যারা কচুর টক খাও অবশ্যই কিন্তু, বীরভূমে বেশি স্পেশাল কচুর টক, যে কোনো টক। তো বীরভূম ডিস্ট্রিক্টে, তো আমরা যেহেতু আদি বাড়ি বীরভূম, তো সেক্ষেত্রে টকটা একটু বেশি রান্না হয়, এবং টকটা খেতে সবাই ভালোবাসি। তো এখন আপাতত আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি না, এরপর দেখা হচ্ছে হয় খাবার সময়, না হয় একেবারে বিকেলে। তো ততক্ষণের জন্য তোমরা কিন্তু সাথে থেকো। তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো মা কেচে দিয়েছিল, তো বললো একটু মেলে দিই, যেহেতু তাড়াতাড়ি যাওয়ার ছিল একটু, তো আমি ওই জন্য মেলছিলাম। আর এখানে মায়ের সাথে গল্প করছিলাম, যেহেতু বাবা দাঁড়িয়ে ছিল, মানে গাড়ি আনতে গেছিলো, আর মা এখানে নিচে দাঁড়িয়ে ছিল। তো ব্যালকনি থেকে মায়ের সাথে এই করছিলাম। আর ওয়েদারটা দেখেই বুঝতে পারছো একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তারপর এখানে দেখো ওর বাবা চলে এসেছিলো, ছেলের বাবাকে এরকম করে পাউডার মাখাচ্ছিলো, পাউডার দিয়ে দিয়ে ভুষা যাচ্ছিলো, ওই করে ও টাইমটা কাটাচ্ছিলো। দেখো সেই বিকেল থেকে মানে দুপুর থেকে আর দেখা হয়নি তোমাদের সাথে, একদম ডাইরেক্ট রেডি সেডি হয়ে বিকেলে বেরোচ্ছি, তখন দেখা করছি। এই যে হাতে ব্যাগ, এগুলো দিতে যাব, রেডি করে নিচ্ছি, একটু ঘোরাতে নিয়ে যাব, একটু ঘুরিয়ে মুড ফ্রেশ হবে ওর। তারপর চলো দেখা যাক, যাওয়া যাক, তারপরে দেখা হবে। তারপর দেখো আমার কিছু জিনিস দেওয়ার ছিল, জিনিস দিয়ে দিয়েছি বান্ধবীকে, একদম ছোটোবেলার বান্ধবী, একদম ক্লাস 1 থেকে, ওর সাথেই ভালো সম্পর্ক এখনও থেকে গেছে, তো আশা করি আরও থাকবে। তারপরে জিনিস দিয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে বাজারে কিছু কাজ ছিল আমার, কারণ ছেলের জন্য কিছু কিছু টুকটাক জিনিস কেনার ছিল, আর আমারও কিছু টুকটাক জিনিস কেনার ছিল, যে কারণে ওগুলো কিনে তারপর ছেলের জন্য কিছু জামা কাপড়ও কিনেছি। সেই ভিডিওটা নিতে পারিনি, কারণ প্রত্যেকটা ভিডিও মানে পদক্ষেপে নেওয়া যায় না, কারণ ছেলে খুবই ছোট, বুঝতেই পারছো, ওকে দেখতে হয় আগে। তারপর এখানে আমাদের এখানে আসানসোল বার্নপুরের মধ্যে বাড়ি ময়দান, তো এই বাড়ি ময়দানের মধ্যে একটু ঘুরে নিলাম, একটু বসলাম, ছেলেকে একটু আইসক্রিম খাওয়ালাম, ঠাকুর প্রণাম করলাম, একটু মনটা ঠিক হয় এই জায়গাটাতে বসলে। আর গরমে দেখো সবাই বসে আছে, তো বেশিক্ষণ আমরা বসতে পারিনি, কারণ ছেলে ছিল, আর ছেলেকে তাড়া ছিল যে একটু কিছু খাওয়াতে হবে, ও সন্ধ্যেবেলা সেই খেয়ে গেছে, তারপর তোকে খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি উঠেও পড়েছিলাম। তারপর চলে এসেছিলাম আমরা একটু রোল খেতে, আর ছেলেকে আইসক্রিম খাওয়াচ্ছিলাম এখানে। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো, অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।